আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় ১৬.১ এর নৈর্ব্যক্তিক। তো নৈর্ব্যক্তিক প্রথম পর্ব আজকে শুরু করব। ১ নম্বরে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা কত? তাহলে ১ নম্বরে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ সেন্টিমিটার, এর ভূমি ৬ সেন্টিমিটার, উচ্চতা কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি একটা। এ হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। তাহলে এই বাহু সমান, ভূমি বলছে 6, তাহলে এইটা এ বললে এটাও এ, আর পরিসীমা বলছে 16। তাহলে পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। তাহলে 2a, এ আর এ যোগ করলে 2a হয়, প্লাস 6 সমান হয় 16। তাহলে এ সমান কি হয়? 6 ডান পাশে গেলে 16 থেকে 6 মাইনাস হয়, মাইনাস হলে হয় 10, আর 2 নিচে আসে হয় 5। তাহলে এর মান পেলাম 5, এই জায়গায় 5 আর এই জায়গায় হয় 5। তাহলে উচ্চতা চেয়েছে, তাহলে উচ্চতা এই। এখন উচ্চতা করে কি, যে এই ভূমি বিসির এই 6কে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এইটাও হয় 3, এইটাও হয় 3। তাহলে এই মানটা বের করতে হবে। এখন এইটা কি হয়, যে না, উচ্চতাটা এইটা একটু সমকোণ তৈরি করে, মানে সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তাহলে এ বি, এটার নাম যদি দেই ডি, তাহলে এই ডি, এটা এ বি ডি সমকোণী ত্রিভুজ। তাহলে এই উচ্চতাটা বের করতে পারি, সমকোণী এই উচ্চতা বের করতে পারি। এই উচ্চতা হলো আমাদের লম্ব ধরতে পারি অথবা ভূমি ধরতে পারি। যদি লম্ব ধরি, লম্ব সমান হয় √5 স্কয়ার, অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, ভূমি হলো 3 স্কয়ার। তাহলে 5 5 25 বিয়োগ 3 3 9, তাহলে √ হয় 16, হয় 4। 16কে রুট করলে 4, তার মানে উচ্চতা হলো 4। এটা হলো ঘ নাম্বার। 2 নাম্বার, 2তে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার? সমবাহু ত্রিভুজ, তার মানে 3টি বাহুই সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার। তাহলে এই জায়গায় ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হলো 4√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। বাহু যদি এ হয় তখন যে ক্ষেত্রফল হয় √3/4 a স্কয়ার। তাহলে এইটা হলো সূত্র, আর সূত্রের ক্ষেত্রফল সমান মান দেওয়া আছে 4√3। তাহলে আমরা যদি এর মানটা বের করি, বলছে বাহুর মান নির্ণয় করতে, তাহলে এ স্কয়ার সমান হয় 4√3। এখন এই ভগ্নাংশটা ডান পাশে গেলে উল্টে যায়, ইন্টু 4/√3। তাহলে এই √3 বাদ, তাহলে 4 4 হয় 16। তাহলে এ সমান 16, এ স্কয়ার ডান পাশে গেলে হয় √, তাহলে এ সমান হয় 4। তাহলে এই 4 হলো অ্যান্সার। 4 আছে গ নম্বরে। 4 বলছে এ বি সমান বিসি সমান সি এ সমান 4। একটা চিত্র দেওয়া আছে, এ বি সি ডি। বলছে এ বি সমান বিসি, এ বি সমান বিসি সমান সি এ সমান হলো 4। তাহলে এ বি এইটা হলো 4, বি সি এই মানে এটা 4, আর এ এই সি এ এটা 4। তাহলে সবগুলোই যেহেতু 4, তাহলে এটা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বের করতে বলছে এডি এর মান। এডি মানে এইটা বের করতে হবে, উচ্চতাটা বের করতে হবে। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। এখন আরেকভাবে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা যায়, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হয় বিসি, বিসি 4, উচ্চতা হয় এডি, এডি। এখন এই এর জায়গায় আমরা মান বসায় দিতে পারি, এর মানটা হলো 4 স্কয়ার। তাহলে √3 আর 4 4 16, তাহলে √3/4 ইন্টু 16 সমান এই 2 1 4 কাটলে 2, তাহলে এডি এপাশে 2 থাকে, তাহলে 4 দিয়ে 4 4 16। এখন এডি সমান কি হয়, এডি সমান এই 2 যদি আমরা অন্য পাশে দিই, এডি রাখলাম, তাহলে √3 ইন্টু 4, 2 যায় নিচে, তাহলে 2 2 4, তাহলে হয় 2
√3, এটা হয় অ্যান্সার ক নাম্বার। এটা যেহেতু বলছে এ বি বি সি মানে তিনটা বাহু সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র হয় √3/4 বাহু স্কয়ার। এই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। তাহলে এইটা সমান আমরা এই হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা এইভাবেও একটা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দুইটা ক্ষেত্রফলই সমান হবে, যেহেতু এই ত্রিভুজটা কি একটা ত্রিভুজের আমরা দুইটা ক্ষেত্রফল দিলাম, তাহলে দুইটা ক্ষেত্রফলই সমান হবে। তাহলে এই ক্ষেত্রফল সমান লিখতে পারলে তখন আমরা কি এডি এর মানটা বের করতে পারবো ইকুয়েশন করে। তাহলে কি করলাম, এই এডি আর এই জায়গায় 4 4 16 4 নিচে, তাহলে 4 দিয়ে 16কে কাটলে 4 হয়, আর এই জায়গায় 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 2 এডি থাকে এর পাশে, আর এডি রেখে 2 যদি অন্য পাশে দিই তাহলে এগুলো নিচে যায়। এর জায়গায় উপরে থাকে √3/4, আর এই 2 নিচে গেলে 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, তাহলে 2√3 অ্যান্সার হয়। এটা আছে ক নাম্বারে। 5 নম্বরে বলছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এক বাহুর দৈর্ঘ্যে বলছে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 বাহু স্কয়ার। এখন বাহুর মানটা দেওয়া আছে কত, √3, তাহলে √3 স্কয়ার, তাহলে স্কয়ার রুট বাদ গেলে থাকে 3, তাহলে উপরে থাকে 3 নিচে 4, তাহলে এটা হয় অ্যান্সার। এটা আছে খ নম্বরে। এখন দেখবো 6তে বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু, তাহলে ত্রিভুজটা হবে সমকোণী, আর এক হবে সমদ্বিবাহু। এই হলো সমকোণী সমদ্বিবাহু, মানে এই বাহু সমান হবে। বলছে কি অতিভুজ বলছে 12 সেন্টিমিটার, এইটা হলো 12 সেন্টিমিটার, আর এখানে এইটাও যদি এ হয় এটাও কি হবে, এ হবে। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখন তাহলে অতিভুজ দেওয়া আছে, অতিভুজ আমরা সমকোণী ত্রিভুজের এই আগে বাহুর মানটা আগে বের করতে হবে। তাহলে বাহুর মান বের করতে পারি আমরা যে 12 স্কয়ার সমান এ স্কয়ার যোগ এ স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এটা লম্ব হলে এটা ভূমি, তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে হয় এ স্কয়ার 2a স্কয়ার সমান 12 রে স্কয়ার করলে হয় 144, এই 2 ডান পাশে দিলে হয় নিচে যায়, তাহলে এ সমান হয় 144কে 2 দিয়ে ভাগ করলে হয় 7 দ্বিগুণে 14, 2 দ্বিগুণে 4। এখন এটাকে যদি রুট ওভার করি তাহলে 72কে রুট ওভার করলে কত হয়, 5 ষোলং 80, 16 দিয়ে যায় না 36 যায়, 36 দ্বিগুণে 72, তাহলে কি দেওয়া যায় 6 বের হয়ে যায়, 6√2। আবার বলে এই জায়গায় 12 স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তারপরে করলাম 2a স্কয়ার মানে a স্কয়ার দুইটা, তাহলে 2a স্কয়ার সমান এই 12 রে স্কয়ার করলে কি হয় 144, এই 2 রে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 144কে 2 দিয়ে ভাগ করলে হয় 72, আর এই এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা ডান পাশে দিলে হয় রুট ওভার, তাহলে 72কে ভাঙা যায় 36 × 2। এইটা কি জন্য ভাঙলাম, যে 36 হলো পূর্ণবর্গ, 36কে করা যায় 6 × 36, তাহলে 36√36 এটা লেখা যায় সমান 6, তাহলে এই কারণে 6টা বের হয়ে আসলো, আর এই 2-র উপরও তো রুট ওভার আছে, তাহলে এই √2 হয় 6√2, তাহলে এইটার মান হয় 6√2, এইটার মান হবে 6√2। এখন বের করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে এই জায়গায় লিখি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে ভূমি হলো 6√2, উচ্চতাও হলো 6√2, তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে 3 6 18, দুইটা 2 গুণ করলে হয় একটা 2, তাহলে 18 দুগুণে 36, তাহলে অ্যান্সার হয় 36 আছে গ নম্বরে। 7 নম্বর। 7-এ বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের এই ডিগ্রিযুক্ত একটা সাইনের সূত্র আছে, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। তাহলে সূত্রটা লেখি, হাফ
ইন্টু এবি মানে ওই থিটার সন্নিহিত বাহু দেয় সাইন থিটা, তাহলে হাফ ইন্টু এর মান আছে 6 আর বির মান 7, সাইন থিটার মান আছে 60 ডিগ্রি, তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 সাথে 21 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে 21 √3/2, এটা হয় অ্যান্সার। তাহলে এটা সরাসরি দেওয়া নাই, এটারে ক্যালকুলেটর করলে 18.19 হবে, 18.19, এটা আছে গ নাম্বারে। নেই, এতটুকু ক্যালকুলেটরে করতে হবে। 8 নম্বর, 8-এ বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নিচের কোনটি? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এই দুই বাহু সমান আর এটা হলো সমকোণ, সমান সমান বাহু বলছে 12, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিলে হয়ে যায়, তাহলে হাফ ইন্টু ভূমি 12 উচ্চতাও 12, তাহলে 6 6 12 72, অ্যান্সার এটাই, গ নাম্বার। 9 নম্বর, 9 বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a² সমান, তাহলে ক্ষেত্রফলটা হলো 6√3, তাহলে হয় a² সমান, তাহলে এটা ডান পাশে গিয়ে উল্টে যায় 4/√3, তাহলে √3 বাদ, 4 ছক 24, এই স্কোয়ার ডান পাশে গেলে হয় বর্গ, তাহলে 24 লেখা যায় কত, 6 4 ছক 24, 4 ছক 24, 2√6, এই 6 4 থেকে 4 রুট ওভার উপরে ভিতরে আছে 4 আর 6, তাহলে √4 হয় 2 আর √6 থাকে, তাহলে 2√6, এটা পেলাম আমরা এ এর মান, এটা হলো বাহু, তাহলে ত্রিভুজের যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে কি সমবাহু, 9 নম্বর, সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে সমবাহু ত্রিভুজ হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হয় 3a, মানে 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 3a তার মানে বাহুকে 3 দ্বারা গুণ করা লাগে, তাহলে এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পরিসীমা পাবো 3 দুগুণে 6, তাহলে 6√6, এটা হবে অ্যান্সার। তো এটা সরাসরি দেওয়া নাই, দশমিকে আছে, এটা মানে ক্যালকুলেটর চাপলে দশমিকে বের হবে 14.69, 14.69, তাহলে এটা অ্যান্সার, এটা আছে খ নম্বরে। এখন দেখব 10 নম্বর, 10-এ বলছে যদি AB সমান BC সমান AC সমান 10 সেন্টিমিটার হয় তবে AB সমান কত? এই ত্রিভুজটি আঁকি আগে, ABC আর বলছে AD এর মান, এইটা ধরলাম D। এখন AB BC AC সমান 10 সেন্টিমিটার, তাহলে এইটাও হয় ABও হয় 10, ACও হয় 10, আর এই BC যে আছে এটাও হয় 10, মানে এতটুকু। তাহলে বলছে AD এর মান বের করতে, এখন এই পুরোটা যদি BC যদি 10 হয় তাহলে BD কত হয়? এই BD এর উপরে AD লম্ব BC কে সমদ্বিখণ্ডিত করছে, মানে সমান 2 ভাগে ভাগ করছে, তাহলে পুরোটা 10 হলে তাহলে এ জায়গায় হয় 5, আবার এ জায়গায় হয় 5, তার মানে আমি পেলাম। এখন যদি এইটার একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে এটা কি হয়, ABD এই ত্রিভুজটা হলো একটি সমকোণী ত্রিভুজ, এটা হলো 90 ডিগ্রি, AD বি কোণ মানে এই ডি কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে AB হয় অতিভুজ, BD হয় ভূমি, AD হয় লম্ব, তাহলে AD সমান হয় √ অতিভুজ স্কয়ার, 10কে যদি স্কয়ার করি তাহলে হয় 100 বিয়োগ BD 5কে স্কয়ার করলে হয় 25 সমান হয় √ 75, তাহলে 75কে লেখা যায় 3 × 25, মানে 3 25 75। এখন এইটা কেন করলাম,
25 দিলাম, 25কে যদি রুট ওভার করি তাহলে 25 রুট ওভার এই রুট 25 সমান লেখা যায় 5। তাহলে আমরা এই 5 রুটের বাইরে নিয়ে আসতে পারি, আর রুট 3-এর উপরে থাকে একটা রুট। তাহলে এটা হলো অ্যান্সার, আর এটা আছে ক নম্বরে। তাহলে 10-এর ক নম্বর অ্যান্সার। 12তে বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলছে 2 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4, বাহু হচ্ছে 2 মিটার, তাহলে 2 স্কয়ার। তাহলে √3/4 ইন্টু 2 স্কয়ার করলে 4, তাহলে 4 বাদ দিলে হয় √3। তাহলে ক্ষেত্রফল হবে √3। √3 আছে ক নম্বরে, এটা অ্যান্সার। 14তে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে একটি চিত্র দেওয়া আছে, এটা বলছে এবিসি, এটা সমকোণ, এই জায়গায় 16 ডিগ্রি, 16 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে পারেন। ক্ষেত্রফলের জন্য আমাদের এবিসি আছে, তার মানে ভূমি আছে। এখন যদি উচ্চতাটা বের করতে পারি তাহলে ক্ষেত্রফল সহজে বের করতে পারবো। তাহলে উচ্চতার মানে এ বি সমান কি হয়, √ওভার অতিভুজ স্কয়ার। তাহলে 20কে স্কয়ার করলে হয় 400 বিয়োগ ভূমি স্কয়ার 16, তাহলে 16কে স্কয়ার করলে হয় 256। তাহলে √ওভার 6 আছে কত হলে 10 হবে 4, 5 আর 1 6, 4 1, 144 হলো 12। 12 এর স্কয়ার করলে 144কে বর্গমূল করলে হয় 12। তাহলে এ বি এর মান পেলাম 12। এখন ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হলো 16 ইন্টু উচ্চতা হলো 12। তাহলে 8 2 গুণে 16, 8 12 96। তাহলে অ্যান্সার হবে 96। 96 আছে খ নম্বরে। 15তে বলছে সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত? একটা চিত্র দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ চেয়েছে এই উচ্চতাটি। এখন এই জায়গার এতটুকুর মান দেওয়া আছে 3, মানে এই থেকে এই পর্যন্ত। তাহলে বের করতে বলছে উচ্চতা, তার মানে এইটার মানটা আমরা এইচ দিলাম, ধরলাম এইচ। এখন এইটা যদি সমবাহু ত্রিভুজ বলছে তাহলে এইটা 3, তার মানে এই পুরোটা, এই অর্ধেক হলো 3, তাহলে পুরোটা হয় 6। তাহলে এইটা 6 হলে এটাও 6 হয়, এটাও 6 হয়। এখন বলছে এইচ এর মান, আমরা যদি এইটার একটা ত্রিভুজ কল্পনা করি, এই থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, তাহলে কি হয়, এই 6 হয় অতিভুজ, এই 3 হয় ভূমি, তাহলে এইটা হয় লম্ব। তাহলে এইচের মানটা কি হয়, আমাদের উচ্চতাটা হয় অতিভুজ স্কয়ার, √ওভার অতিভুজ স্কয়ার। তার মানে 6 এর স্কয়ার করলে 36, 3 স্কয়ার করলে 9, তাহলে √ওভার হয় 27। তাহলে 3 নং 27, 9কে রুট করলে হয় 3, তাহলে 3 আর থাকে √3, তাহলে 3√3 অ্যান্সার। এটা হচ্ছে খ নম্বরে। 16তে বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8, তার মানে একটু আঁকি, বাহুর দৈর্ঘ্য 8, তাহলে উচ্চতা কত? তাহলে উচ্চতাটা যদি টানি, তার মানে এই নিচের এই ভূমিটারে 2 ভাগ করে দেয়, তাহলে 8কে 2 ভাগ করলে এ জায়গায় হয় 4, তাহলে এ জায়গায় কি হয়, তাহলে উচ্চতা সমান কি হয়, চেয়েছে কি উচ্চতা, তাহলে উচ্চতা সমান হয় √ওভার 8 8 64 বিয়োগ 4 4 16, তাহলে হয় 16 গেলে থাকে 4 আছে কত হলে 14 হবে, সরি 6 আছে কত হলে 14 হবে, কত 6 8 হাতে 1 2 48, তাহলে 48-এ হয় 3 16 48, তাহলে 4√3 হয়। আবার বলি, বলছে
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে এই সমবাহু ত্রিভুজটা বাহু 8 সেন্টিমিটার, উচ্চতা তার মানে আমাদের এইটা শেষ উচ্চতাটা। তাহলে উচ্চতা কি করে? এখন এইটার যদি একটা এই সমবাহু ত্রিভুজ উচ্চতা করে সেই নিচের যে ভূমিটা আছে ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করছে। ভূমি হলো 8, তাহলে 8কে সমদ্বিখণ্ডিত এই জায়গায় হয় 4। এখন উচ্চতাটা এটার যদি বের করি, এখন এইটার যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এটা হয় আমাদের সমকোণী ত্রিভুজ হয় পিথাগোরাসের। এই যে হ্যাঁ, তাহলে এটা হয় আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে উচ্চতা মানে এটা যদি আমরা লম্ব ধরি, তাহলে লম্ব সমান হয় √ অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। তাহলে হয় এই 16 বিয়োগ করলে অতিভুজ হলো 8, তাহলে 8-এর স্কয়ার করলে 64 বিয়োগ 4-কে স্কয়ার করলে 16, তাহলে 64 থেকে 16 গেলে থাকে 48, 48কে ভাঙা যায় 3 × 48, তাহলে 16কে আবার √ করলে হয় 4, তাহলে 4√3। এটা হয় 16 নম্বরের অ্যান্সার। এটা আছে খ নম্বরে। 17 বলছে ABC সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে AB সমান কত একক? তাহলে ABC সমবাহু ত্রিভুজ, ABC সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর হলো যে পরিসীমা, এটার সংখ্যা মান সমান হবে। একক কিন্তু সমান হয় না, ক্ষেত্রফলের একক হয় বর্গ একক আর পরিসীমার একক হয় শুধু একক। তাহলে ক্ষেত্রফল কত হয়? তাহলে √3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার মানে a স্কয়ার সমান পরিসীমা হয় 3a, মানে এই বাহু যদি a ধরি তাহলে পরিসীমা হয় 3a, মানে 3 বাহুর সমষ্টি a + a মানে সমান 3a। তাহলে এটা হয় পরিসীমা আর ক্ষেত্রফল হয় √3/4 বাহু স্কয়ার মানে a স্কয়ার। তাহলে এটার অনুপাতটা কি হয় এটা বের করতে বলছে। তাহলে আমরা a কে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে a স্কয়ার, এই a গুণাকারে আছে 3 এর সাথে, ডান পাশে আসলে হবে ভাগাকারে, দিলাম ভাগাকারে সমান 3 আছে এই জায়গায়, আর এই √3/4 কে যদি বাম পাশ থেকে ডান পাশে নিই তাহলে উল্টে যায় 4/√3। তাহলে a উপরে দুইটা নিচে একটা a থাকে, √3 আর নিচে আছে √3, এই 3 আছে মানে এই 3 কে লেখা যায় √3 × √3, তাহলে 3 হয়। তার মানে 3 এর ভিতরে আছে দুইটা √3, তার নিচে একটা √3, তাহলে উপরে একটা √3 থাকে আর থাকে 4, তাহলে এর মানটা হয় √3 4। এখন আমরা যদি অনুপাতটা বের করতে চাই, √3 4, তাহলে বের করতে বলছে যে AB সমান কত? তাহলে এই AB এর মান পেলাম √3 4, তাহলে AB সমান কি? AB সমান A মানে √3 4, তাহলে এইটা হলো উত্তর। তাহলে এটা আছে ঘ নম্বরে আছে 4√3, √3 4 4√3 একই কথা, তাহলে ঘ নম্বর উত্তর। দেখবো 18 বলছে ABC ত্রিভুজের AB সমান AC সমান 25 সেন্টিমিটার এবং BC সমান 30 সেন্টিমিটার, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ABC একটা ত্রিভুজ, ABC ত্রিভুজ বলছে AB আর AC 25, এটাও 25 এটাও 25, BC বলছে 30। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন দুইটা বাহু সমান, AB আর AC সমান আর BC আলাদা, তাহলে দুই বাহু সমান হলে হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় B/4 √4a² - b²। এই B হলো সমান সমান বাহু, এই B হলো ভূমি আর A হলো সমান সমান বাহু। তাহলে B এর মান হয়
30 30/4 ইন্টু এর মান 25, 25কে স্কোয়ার করলে হয় 625 মাইনাস 30কে স্কোয়ার করলে হয় 3 3 9 2টা 0, তাহলে 30/4 ইন্টু √, তাহলে 25, 625কে 4 দিয়ে গুণ, তাহলে 4 5 20, 4 দ্বিগুণে 8, 8 আর 2 10 0, হাতে 2, 4 24, 10 0 হাতে 1, 4 24 আর 1 25 বিয়োগ 900 সমান 30/4 ইন্টু √, 2500 থেকে 900 গেলে থাকে 1600 বা সমান 30/4 ইন্টু 1600কে বর্গমূল করলে হয় 40, তাহলে 4 10কে 40 হয় 3 300, তাহলে 300 বর্গ সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। এটা আছে খ নম্বরে। 19 একটি চিত্র আছে, চিত্রটাকে আঁকি। এ বি সি এটা ধরছে কোণ, এটা 6 সেন্টিমিটার, এই কোণটা হলো 30 ডিগ্রি, আর এটা হলো 4 সেন্টিমিটার। বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখন থিটা যুক্ত যদি কোণ থিটা কোণের মান দেওয়া থাকে আর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সূত্র প্রয়োগ করতে হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে হাফ ইন্টু এ বি হলো যে থিটা কোণের মানে কোণের সংলগ্ন বাহু দেয়, তাহলে এই হলো 30 ডিগ্রি, এই হলো কোণ এটা, তাহলে এই কোণের সংলগ্ন বাহু আছে এই 4 মানে বিসি আর আছে এ বি মানে 6, তাহলে এর মান ধরলাম 4, বির মান 6 দিলাম, সাইন থিটার মান আছে 30 ডিগ্রি দিলাম 30 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 6 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, তাহলে 2 দিয়া এই 4কে কাটলে 2, এই 2 দিয়া 2কে কাটলে 0, এই 1 থাকে, তাহলে থাকে 6, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা 19 নাম্বার আছে খ নাম্বার, তাহলে খ নাম্বার উত্তর। 20 নাম্বার বলছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত। তাহলে 3টা বাহু দেওয়া আছে ত্রিভুজের, তাহলে 3টা বাহুর মানে আলাদা, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তার মানে এটা হলো বিষমবাহুর ত্রিভুজ। তাহলে বিষমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অর্ধ পরিসীমা লাগবে। তাহলে অর্ধ পরিসীমা এস সমান হয় বাহুগুলোর যোগফল 5 + 6 + 7/2, তাহলে উপরে যোগ করলে হয় 11 18, 18/2, তাহলে হয় 18/2, তাহলে হয় 9, তাহলে আমরা অর্ধ পরিসীমা পেলাম 9, তাহলে ক্ষেত্রফল সমান হয় √, এস মানে 9 ইন্টু এস মাইনাস এ, তাহলে এস হলো 9, 9 থেকে 5 গেলে থাকে 4, এক লাইন কমাই দিলাম, আবার 9 থেকে 6 গেলে থাকে 3 ইন্টু 9 থেকে 7 গেলে থাকে 2, তাহলে √, হয় 4 নং 36, আর এ জায়গায় 3 দুগুণে 6, তাহলে 36কে 6 দিয়ে গুণ, 6 6 36, 3 6 18, 18 আর হলো 3 21, 216, তাহলে 216কে বর্গমূল করলে কত হয়। এ জায়গায় 216 হয় বর্গমূলের রেজাল্টটা, কিন্তু এ জায়গায় দশমিকে মান দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেটর করতে হবে। তাহলে ক্যালকুলেটর করলে এটার মান পাওয়া যাবে 14.7, তাহলে এটা আছে গ নাম্বারে। আর এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায় এভাবে, যেন এ জায়গায় মানগুলো আছে কি কি 15 15 13 14, আমরা অপশনগুলো যদি একটু ধরি, যেন ক্যালকুলেটর ছাড়াও যদি এই রেজাল্টটা আমরা দশমিক থেকে মানটা বের করতে চাই, মানে আনুমানিক একটা মান বের করে আমরা এই জায়গায় টিকে করতে পারবো। তাহলে 15কে যদি স্কোয়ার করি, অথবা 15কে স্কোয়ার করলে হয় যাইয়া 225,
আর 14কে স্কোয়ার করলে হয় 196, 13কে স্কোয়ার করলে হয় 169। এখন এ জায়গায় মানটা আছে 216, তার মানে 15-র চেয়ে ছোট হবে। আর যাইয়া এই 196-এর চেয়ে বড় হবে। 216 196-এর বড়, 169-এর চেয়ে অনেক বড় হবে। তাহলে এটা এমনিতেই হয় না। আর 15 এটাও হয় না। তার মানে 15 দশমিক যা আছে তা হবে না, 14 দশমিক যা আছে ওইটা হবে, 13 দশমিকটা হবে না। মানে 15 আর 13 বাদ দেওয়া যায়, তাহলে থাকে 14। তাহলে 14 দশমিক সামথিং ওইটাই হবে অ্যান্সার, কারণ আমাদের মানটা হবে 216। তার মানে এইটা থেকে বড়, মানে 14-র পরেও কিছু থাকবে, তাহলে 14-র পরে 7 আছে, তাহলে এইটাই হয় অ্যান্সার। এভাবেও বের করা যাবে যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাই। এখন দেখব 21 নম্বর। 21-এ বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে ক্ষেত্রফল বলছে √3, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 বাহু স্কয়ার মানে a স্কয়ার। এখন এই ক্ষেত্রফলটার মান দেওয়া আছে √3, তাহলে দিলাম √3। এখন আমরা a এর মানটা বের করব। তাহলে a স্কয়ার সমান হয় √3, আর এইটা ডান পাশে গেলে ভাগ হয়, ভাগ হলে যদি গুণাকারে লিখে উল্টে যায় 4/√3, তাহলে হয় এটা কাটা যায়, থাকে 4। তাহলে স্কোয়ারটা যদি বাম পাশ থেকে ডান পাশে দিই তাহলে 4-এর উপরে √ওভার হয়, তার মানে 4কে রুট করলে হয় 2, তাহলে অ্যান্সার হয় 2। তাহলে 2 আছে খ নম্বরে, খ নম্বর অ্যান্সার। 23-এ একটি চিত্র আছে। এ বি সি আর একটি এসি এর উপরে বিডি একটি লম্ব আছে। এসি এর মান হলো 4 সেন্টিমিটার, এবি এর মান 7 সেন্টিমিটার, বিসি এর মান 5 সেন্টিমিটার। তাহলে বলছে বিডি এর মান বের করতে। এখন এ বি সি এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়? এবি এর মান 7, বিসি এর মান 5, এসি এর মান 4, তার মানে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b s মাইনাস c। তাহলে এস এর মানটা লাগে, তার মানে এস এর মানটা যদি আমরা বের করি, বাহুগুলোর সমষ্টি 7 + 5 + 4/2, তাহলে কত হয়? 5 4 9, 9 আর 7 16, 16/2 সমান হয় 8। তাহলে আমরা এস এর মান পেলাম 8। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল দুইভাবে বের করা যায়, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিয়ে বের করা যায়, আর একভাবে বের করা যায় যে এই সূত্র প্রয়োগ করে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে। তাহলে দুইটা প্রয়োগ করে আমরা এই বিডি এর মানটা বের করতে পারবো, যেহেতু আমাদের হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতায় বিডি থাকবে। তাহলে একটা ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি আছে 4, উচ্চতা হলো বিডি, এটা সমান হবে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা। তাহলে বা এই 2 4 কাটলে থাকে 2, তাহলে 2 বিডি সমান হয় √s, s এর মান 8 ইন্টু s মাইনাস a, তাহলে s হলো 8 থেকে 7 বাদ দিলে থাকে 1 ইন্টু s মাইনাস b, তাহলে 8 থেকে 5 বাদ দিলে থাকে 3, s মাইনাস 4, 8 থেকে 4 বাদ দিলে থাকে 4। তাহলে b2 বিডি সমান হলো √3 4 12, 8 12 96। তাহলে বিডি সমান হয় 96কে করা যায় 16 দিয়ে যদি দিই, 4 16, 16 দুগুণে 32, 3 16, 16, 4 6 24, 4 16, 5 16, 6 16, 6 16, 6 6 36, 6 6 8 9, 6 16 হয় 96। তাহলে 16 ইন্টু 6 করতে পারি √, আর এই 2 নিচে যায়। তাহলে হয় কি, বিডি সমান √16, এটাকে লেখা যায় 4√6/2, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 2√6, এটা হয় অ্যান্সার। এটা হলো 23 নাম্বার। 23 নম্বরে দশমিকে মান দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেটর চাপলে হবে 4.89, তাহলে এটা আছে খ নম্বরে, অ্যান্সার হবে খ।
24 নম্বর। 24 বলছে এবিসি ত্রিভুজে বিসি সমান 20 সেন্টিমিটার, এবি সমান 9 সেন্টিমিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 45 বর্গ সেন্টিমিটার হলে বি কোণের মান বের করতে বলছে। তাহলে একটা ত্রিভুজে যদি থিটা এর মান দেওয়া থাকে আর থিটা সংলগ্ন দুইটা বাহু থাকে, তাহলে হাফ এ বি সাইন থিটা দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারি। আর এই জায়গায় একটা ক্ষেত্রফল দেওয়া আছে 45 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি হাফ এ বি সাইন থিটা, এভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাই। তাহলে এই ক্ষেত্রফল দেওয়া আছে 45 বর্গ সেন্টিমিটার। এখন এ বি এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে যেমন বিসি আর এ বি, এ তো দুইটা বাহু, তাহলে এর মান আমরা ধরলাম 20, বির মান ধরলাম 9 ইন্টু সাইন থিটা সমান 45। তাহলে 2 দিয়া 20-এর কাটলে 10, মানে 9 10 90, তাহলে 90 সাইন থিটা সমান 45। তাহলে বা সাইন থিটা সমান 45/90 বা সাইন থিটা সমান, তাহলে 45/90, 45 দ্বিগুণে 90, 1/2 হয়। তাহলে সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রির মান হলো 1/2। তাহলে থিটা সমান হয় 30 ডিগ্রি। তাহলে থিটা মানে এটাই হলো বি কোণ, এটাই হয় বি কোণ। তাহলে বি 45 ডিগ্রি 30 ডিগ্রি আছে ক নম্বরে, এটা হবে ক নম্বরে। এটা আরও ছোট করে করা যায়, যেমন একবারে 2 লাইনে করি, 2 থেকে 3 লাইনের ভিতরে। বলছে এবিসি এর বিসি মানে দুইটা কোণের সংলগ্ন বি কোণের মান বের করতে পারছে। তাহলে এ জায়গায় বিসি আছে আবার এবি আছে, মানে দুইটা যে বাহু, দুইটা বাহুতে বিটা কমন আছে। তার মানে আমাদের কোণ সংলগ্ন দুইটা বাহু হলো 20 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। তাহলে আমাদের সূত্র প্রয়োগ হয় হাফ এবি এর মান 20, বির মান 9 সাইন থিটা সমান হয় 45, মানে ক্ষেত্রফলটা আছে 45। তো 2 দিয়ে কাটলে 10, তাহলে 9 10 হয় 90। তাহলে সাইন থিটা সমান এই 90 45-এর নিচে যায়, তাহলে 45-এর নিচে 90 গেলে হয় 1/2। তাহলে থিটার মানটা কি হয়? সাইন থিটা সমান 1/2, তাহলে 1/2 হলো সাইন 30 ডিগ্রি মান, তাহলে থিটা সমান হয় 30 ডিগ্রি। তাহলে এটা আছে ক নম্বরে। 3 লাইন করেও অ্যান্সারটা বের করা যায়। 25 বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে পরিসীমা বলছে 18 সেন্টিমিটার। পরিসীমা মানে হলো 3 বাহুর সমষ্টি, তাহলে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে এক বাহুর মান পাবো। যেহেতু বলছে সমবাহু ত্রিভুজ, তাহলে 3 দিয়ে ভাগ করলেই একটা বাহুর মান পাবো। তাহলে 3 6 18, এই পেলাম এক বাহুর মান। বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার। তাহলে √3/4, 6কে স্কোয়ার করলে 36, 4 নং 36, তাহলে 9√3, এটা হলো অ্যান্সার। এটা আছে খ নম্বরে। 26 বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে প্রতিবাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 10কে স্কোয়ার করলে 100, 4 25 100, তাহলে 25√3, তাহলে 25√3 আছে ঘ নম্বর, ঘ নম্বর উত্তর। 27 বলছে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে একটি সমবাহু ত্রিভুজ আঁকি। বলছে ত্রিভুজের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার। বলছে উচ্চতাটা বের করতে বলছে, এই হলো উচ্চতা। তাহলে এই পুরোটারে মানে ভূমি, এটাকে যদি ভূমি ধরি, তাহলে এই বাহুটা এই লম্বটা কি করছে? ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এটা হলো 2, তাহলে এটা 4, এটা 2। আর তাহলে এই ত্রিভুজটা যদি ধরি, এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের এটা হলো সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়। আমরা যদি এটারই এজ ধরি মানে উচ্চতা, তাহলে এজ সমান হয় অতিভুজ স্কয়ার 4 4 16 বিয়োগ
ভূমি স্কয়ার, ভূমি হলো 2 দুগুণে 4, তাহলে রুট ওভার হয় 16 থেকে 4 গেলে হয় 12, তাহলে 12কে লেখা যায় 4 ইন্টু 3, 3 4 12, তাহলে 4কে রুট করলে 2 লেখা যায়, রুট 4 সমান 2, তাহলে 2 রুট 3, তাহলে উত্তর হয় 2 রুট 3, উচ্চতা হয় 2 রুট 3। এটা হচ্ছে ক নাম্বারে। আবার এটা অন্যভাবেও বের করা যায়, যে এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। এটা অন্যভাবেও বের করা যায়, যেমন এই ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র হলো √3/4 বাহু স্কয়ার, মানে বাহু স্কয়ার 4 4 16 সমান। এটা আবার অন্যভাবে আবার বের করা যায়, যেমন হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ভূমি হলো 4, উচ্চতা হলো h, তার মানে দুইটা ক্ষেত্রফল সমান হবে। এই একই ত্রিভুজটার নাম দিই ABC, তাহলে ABC এই ত্রিভুজটাকে আমরা দুইভাবে ক্ষেত্রফল বের করতে পারি, সমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করে আর ত্রিভুজের নর্মাল সূত্র প্রয়োগ করে। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করলে হয় √3/4 a স্কয়ার, মানে বাহু স্কয়ার, তাহলে বাহু হলো 4, 4 4 16 হয়। আর এই জায়গায় হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হলো 4, উচ্চতা হলো এই উচ্চতাটা h ধরলাম আমরা h, তাহলে উচ্চতা বের করতে হবে, তার মানে আমরা h এর মানটা বের করব। তাহলে 2 দিয়ে এই 4কে কাটলে হয় 2, এই 4 দিয়ে 16কে কাটলে 4, 4 4 16, তাহলে h সমান কি হয়, তাহলে এই জায়গায় থাকে √3/4, আর এই 2 অন্য পাশে গেলে হয় ভাগের, তাহলে 2 দিয়ে 2 দ্বিগুণে 4, তাহলে 2 √3, এটা অ্যান্সার। এটা হলো ক নম্বর। এভাবেও করা যায়। 29 বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য b এবং ভূমির দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 29 বলছে 29 বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য b এবং ভূমির দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমির দৈর্ঘ্য বাই 4 ইন্টু √4 সমান সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এটা হয় অ্যান্সার, এটার তো সমাধান নাই, তাহলে এটা আছে ক নম্বরে, এটাই অ্যান্সার হবে। বি এর মান দেওয়া নাই, সরাসরি এই মানগুলোই দেওয়া আছে, সমান সমান বাহুর মান আছে বি আর ভূমির দৈর্ঘ্য আছে এ, তাহলে এই সূত্রটাই প্রয়োগ হয়। এটা হলো ভূমির দৈর্ঘ্য আর এই বি হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য। দেখবো 32 নম্বর। 32 বলছে এ বি সি ত্রিভুজে এ বি সমান এসি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটা কি? এ বি সি লম্ব সেক্টর ডি, বলছে এ বি সমান এবি, এটা হলো 10, এসি 10, বিসি মানে পুরোটা 12, এটা হলো 12, তার মানে এটা হলো আমাদের দুইটা বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি বাই 4, তাহলে ভূমি হলো 12/4 √4 সমান সমান বাহু স্কয়ার, তাহলে 10 স্কয়ার, 10কে স্কয়ার করলে হয় 100 বিয়োগ ভূমি স্কয়ার 12 স্কয়ার, 12কে স্কয়ার করলে হয় 144, তাহলে এটা কাটলে হয় 3 4 12, তাহলে 3 ইন্টু √400 বিয়োগ 144, তাহলে 3 ইন্টু √4 আছে কত হলো 10 হবে 6, 4 আর 5, 5 5 5 10,
2 256, তাহলে 3 ইন্টু 256কে রুট ওভার করলে হয় 16, তাহলে 3 16 48, অ্যান্সার হবে 48। তাহলে 48 এটা আছে গ নাম্বারে। এটা আরও সহজে করা যায়, যে আমাদের হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা চিত্র দেখে বই থেকে বুঝবো, এটা তো আর খাতায় চিত্র আঁকার দরকার নেই। তাহলে এটা চিত্রটা তো প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে দেখবো এ বি আর এসি এটা হলো 10 10 আর বিসি হলো 12, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি বাই 4 ইন্টু রুট ওভার বাহু রুট ওভার 4, তারপর সমান বাহু সমান সমান বাহু স্কোয়ার, তাহলে 4-এর সাথে সমান সমান বাহু স্কোয়ার, তাহলে সমান সমান বাহু হচ্ছে 10, তাহলে 10কে স্কোয়ার করলে হয় 100, 100-র সাথে 4 গুণ তাহলে হয় 400, বিয়োগ ভূমি স্কোয়ার 12কে স্কোয়ার করলে 144, তাহলে এ জায়গায় কাটলে হয় 3 ইন্টু রুট ওভার 400 থেকে 144 গেলে হয় 256, তাহলে 3 ইন্টু 256 হয়ে যাইয়া রুট ওভার করলে 16, তাহলে 3 16 হয় 48, তাহলে এটা হয় গ নাম্বার। এতটুকু লিখেও করা যায়। 33 বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তাহলে পরিসীমা বের করার জন্য আগে আমার বাহুর মান লাগবে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার, তাহলে এই ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 12√3, তাহলে a স্কয়ার সমান হবে এইটা বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টে যাবে 4/√3, তাহলে √3 বাদ 4 বারং 48, এই স্কয়ারটা ডান পাশে আসলে হয় রুট ওভার, তাহলে 48কে ভাঙা যায় 16 দুগুণে 32, 3 16 48, তাহলে 16 রুটের বাইরে আনলে হয় 4, তাহলে 4√3, তাহলে 4√3 এটা পাইলাম আমরা এ এর মান। তাহলে বের করতে বলছে পরিসীমা, তাহলে পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি, তার মানে হয় 3a, তাহলে এটা 3 দ্বারা গুণ করা লাগে, 3 4 12√3, তাহলে পরিসীমা হয় 12√3 আর বাহুর মান হয় 4√3, তাহলে পরিসীমা 12√3 আমাদের বের করতে বলছে পরিসীমা, তাহলে ঘ নাম্বার হবে উত্তর। 34 বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ মিটার হলে এর পরিসীমা নিচের কোনটি? তাহলে সমবাহু ত্রিভুজ √3/4 a স্কয়ার সমান 36√3, এখন এইটারে ডান পাশে দিয়ে দিই একসাথে, যেহেতু টিকে করি লাইন বাড়ানোর তো দরকার নেই, তাহলে √3 বাদ, তাহলে a সমান a স্কয়ার, তাহলে 36 গুণ 4, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, তাহলে স্কয়ারটা এই পাশে দিলে রুট ওভার, তাহলে 144কে বর্গমূল করলে হয় 12, তাহলে অ্যান্সার হবে এটা হলো 12, এটা হলো আমাদের বাহুর মান, এর মানটা পেলাম 12, তাহলে বের করতে বলছে পরিসীমা, তাহলে পরিসীমা 3 বাহুর সমষ্টি হলো ত্রিভুজে বাহু 3টা, তাহলে 3 দ্বারা গুণ করলাম, তাহলে 3 বারং 12 দুগুণে 24, 3 বারং 36, তাহলে অ্যান্সার হবে 36, এটা আছে গ নাম্বারে। 35 বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং অপর বাহুটির দৈর্ঘ্য এর 6/5 হলে এর ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজ আঁকি, বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তাহলে এটা সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 12, তাহলে একটা 12 দিলাম, এটা দিলাম 12, তাহলে অন্যটি হবে অপর বাহুর দৈর্ঘ্য এর 6/5, তার মানে 12 এর 6/5, তাহলে 6 দ্বিগুণে 12, তার মানে 5 দ্বিগুণে 10, এই বাহুটা হয় 10, তাহলে বলছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা আমাদের এই ত্রিভুজটা, এইটা যদি ভূমি এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি, 5 দ্বিগুণে 10, 5 বারং 60, এটা ঘ নম্বর অ্যান্সার।